আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন ফেরদৌস। আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি। আমি একজন ডায়েটিশিয়ান। আমি চিকিৎসা ফাউন্ডেশনের একটি কোর্স SAIS স্নেক বাইট অ্যানিম্যাল অ্যান্ড ইনসেক্ট সাইটিং অ্যাওয়ারনেস এর একটি অনলাইন কোর্সের একজন প্রশিক্ষার্থী। আমাদের প্রশিক্ষক ডাক্তার পবিত্র কুমার শীল, তিনি অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইমার্জেন্সি প্রতিক্রিয়া। আমাদের শরীরে কোথাও যদি হঠাৎ করে কেটে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ ছুরি বা চাকু দিয়ে কিছু কাটার সময় অসাবধানতাবশতই আমাদের হাত বা আঙ্গুল কেটে গিয়ে রক্ত পড়তে পারে। তখন প্রথমেই আমাদের কাজ হলো দ্রুত রক্তপাতটা বন্ধ করা। কাজে যেখান থেকে রক্ত ঝরছে সেখানে চেপে ধরলে সাথে সাথে রক্তটা বন্ধ হয়ে যায়। অল্প কিছুক্ষণ রক্ত জায়গাটি যদি আমরা চেপে ধরে রাখি, তাহলেও স্বাভাবিক নিমেও রক্তপাতটা 2-3 মিনিট পরে বন্ধ হয়ে যায়। এছাড়া রক্তক্ষরণ কমাতে আমাদের সাহায্য করে অনেক সময় হলুদের গুঁড়া, নিম পাতার বাটা বা চিনি দিয়েও আমরা রক্তপাতটা বন্ধ করতে পারি। ক্ষত যদি গভীর না হয়, তাহলে আমরা একটু তুলার সাথে হেক্সিসল ভিজিয়ে সেটাতে আমরা রক্তপাতটা মুছে সেখানে আমরা অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে পারি। ক্ষত যদি খুব বেশি ও গভীর হয়, সেক্ষেত্রে সেলাইয়ের প্রয়োজন হতে পারে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের কাছে যাওয়ার আগে আমাদের কাপড় বা ফার্স্ট এইড বক্সে রাখা ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থানটা পেঁচিয়ে হালকাভাবে বেঁধে রাখতে পারি। যদি কেটে না গিয়ে যদি কোনো কারণে চামড়াটা ছেলে যায়, সেক্ষেত্রেও আমরা ছেঁড়া জায়গাটাতেও আয়োডিন বা অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।